নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আবারও একটি চমকপ্রদ ঘোষণা করলেন এবং সেই ঘোষণার মধ্যে জানিয়ে দিলেন যে এবারে পশ্চিমবঙ্গে যারা মহিলা রয়েছেন সবাই কিন্তু প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পাবেন। এবার কিভাবে আপনারা সেই টাকা পাবেন, তার সাথে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পাঠানো হবে, সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট এবং যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভোটের আগে প্রত্যেকটি দলই নতুন করে চমকপ্রদ ঘোষণা করে চলেছেন, তার মাঝে মুখ্যমন্ত্রীর তরফে আরও নতুন নতুন ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে বিজেপি দলের তরফ থেকেও বিভিন্ন রকমের তাদের যে ঘোষণাগুলি সেগুলি কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে যেই ঘোষণাগুলো করা হয় আমি আপনাদের সাথে সাথে সেই আপডেট দিয়ে দিই। বাদবাকি অন্যান্য দলগুলি যেই ঘোষণা করছে তার মধ্যে প্রধানমন্ত্রীর মুখ থেকে সরাসরি যেই ঘোষণা করা হলো সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। মুখ্যমন্ত্রীর তরফে আপনারা দেখেছেন যে যুবসাথী প্রকল্প নিয়ে বিভিন্ন রকমের ঘোষণা হয়ে থাকছে এবং তার সাথে যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢুকছে না তাদেরকে নিয়ে প্রত্যেক দিন তিনি কিছু না কিছু বক্তব্য রাখছেন। তবে বর্তমানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু বঙ্গ সফরে এসে একগুচ্ছ প্রতিশ্রুতি করে গেলেন। এবার সেই প্রতিশ্রুতিতে কি বলা হয়েছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বঙ্গ সফরে এসে অনেকগুলি সভা করেছেন। এবার সেই সভা থেকে তিনি কিন্তু নতুন নতুন প্রতিশ্রুতি করে গেছেন, তার মধ্যে একটি হলো যুব শক্তি ভরসা কার্ড। এবার সেই যুব শক্তি ভরসা কার্ডের মধ্যে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের যারা যুবক রয়েছেন, যারা বর্তমানে বেকার, তাদের কোনো কর্মসংস্থান নেই, তাদের কর্মসংস্থানের লড়াইয়ের ক্ষেত্রে তিনি কিন্তু যুবসাথীর পাল্টা যুব শক্তি ভরসা কার্ড চালু করেছেন এবং বলেছেন যে প্রত্যেকটি যুবকরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মাসেই কিন্তু ৩,০০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং যতদিন না পর্যন্ত তাদের কর্মসংস্থান হচ্ছে তারা কিন্তু সেই টাকা পেতে থাকবেন। রাজ্য সরকারের তরফ থেকে যে যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবকদের যারা বেকার রয়েছেন, কর্মসংস্থান নেই, তাদের কর্মসংস্থানের লড়াইয়ের জন্য ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল, সেই যুবসাথী প্রকল্পকে কাউন্টার করে বর্তমানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যুব শক্তি ভরসা কার্ডের উদ্বোধন করেছেন। সেই যুব শক্তি ভরসা কার্ডটি পয়লা বৈশাখ থেকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন পশ্চিমবঙ্গের যুবকদের হাতে এবং সম্মানীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি কিন্তু সেই কার্ড তুলে দিয়েছেন। তার সাথে এই রাজ্যের অর্থাৎ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই সভাতে ছিলেন। আবার সেই যুব সাথীকে কাউন্টার করে যেরকম যুব শক্তি ভরসা কার্ড চালু করা হয়েছে, সেরকমই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে কাউন্টার করে আবারও কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ড চালু করা হয়েছে। সেই মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে কি বলা হয়েছে, মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে বলা হয়েছে যে এই কার্ডটি থাকলে আপনারা প্রত্যেকেই যারা পশ্চিমবঙ্গের মহিলারা রয়েছেন দলমত নির্বিশেষে আপনাদের কোনো বয়স দেখা হবে না, বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এরকমটাই কিন্তু স্মৃতি ইরানি ঘোষণা করেছেন। সেই বয়সের নির্দিষ্ট সময়সীমা বাদ দিয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন যারা পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দা রয়েছেন। এবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মুখ থেকেও সেই মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে কিছু বক্তব্য শোনা গেল। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বর্তমানে বঙ্গ সফরে এসে যেই সভাগুলি করেছেন সেই সভা থেকে কিন্তু তিনি ঘোষণা করলেন যে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মহিলারা ৪ঠা মের পর থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে ভাতা পেতে শুরু করবেন। এবার সেখানে কিন্তু কোনো বয়স দেখা হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা সকলেই জানেন যদি আপনাদেরকে ভাতা পেতে হয়, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৫০০ টাকা পাওয়ার জন্য একটি কিন্তু শর্ত রয়েছে, আপনাদেরকে কিন্তু সেই শর্তটি মানতে হবে, না হলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অথবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। সেটা আপনারা সকলেই জানেন। আপনাদের বয়স
25 বছরের ঊর্ধ্বে হতে হবে। যদি আপনার বয়স 25 বছরের ঊর্ধ্বে না হয় তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু এবার যে মাতৃশক্তি ভরসা কার্ড প্রদান করা হচ্ছে সেই কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার সেই কার্ড আপনারা কিভাবে পাবেন বা কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে কোনো রকম বিস্তারিত আপডেট বর্তমানে নেই। বর্তমানে কিন্তু বর্ধমানের কালনাতে একটি সভা ছিল, সেই সভা থেকে সরাসরি নির্মলা সীতারামন অনেকগুলি মহিলার হাতে মাতৃশক্তি ভরসা কার্ড তুলে দিলেন এবং সেই মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে ভরসা দেখানো হলো যে তারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন 4ঠা মের পর। অর্থাৎ যুব সাথী প্রকল্পে আপনারা 1500 টাকা পাচ্ছেন, কিন্তু যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রত্যেকটি যুবকরা 3,000 টাকা করে পাবেন। অথবা যারা মাতৃশক্তি ভরসা কার্ড পেয়েছেন সেই মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে আপনারা অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা মহিলা রয়েছেন তারা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেয়ে যাবেন। আপনারা 4ঠা মের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন, এরকমটাই ঘোষণা কিন্তু প্রধানমন্ত্রীর তরফে করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের যারা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,500 টাকা বা 1,500 টাকা করে পাচ্ছেন সেই প্রকল্পকে কিন্তু কাউন্টার করে মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে 3,000 টাকা করে দেওয়া হবে, এরকমটাই ঘোষণা প্রধানমন্ত্রীর তরফে করা হয়েছে। এবার এই ঘোষণাগুলি কবে বাস্তবায়িত হবে এবং প্রত্যেকটি দলই তাদের প্রতিশ্রুতি রাখতে পারবে কিনা সেটা কিন্তু ভবিষ্যতেই দেখা যাবে। তবে বর্তমানে যুবসাথী প্রকল্পে যারা 1,500 টাকা করে পাচ্ছেন, যদি ভবিষ্যতে যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে 3,000 টাকা করে দেওয়া হয় তাতে কিন্তু প্রত্যেকটি যুবকরা উপকৃত হবেন। আবার অন্যভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও প্রত্যেকটি পশ্চিমবাংলার মা বোনেরা যেভাবে 1,500 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন, তারা যদি মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পান সেক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলারাও উপকৃত হবেন। তবে যদি খুব তাড়াতাড়ি 4ঠা মের পর এই প্রকল্পটি বাস্তবায়িত হয় তার একটি নির্দিষ্ট রূপরেখা কিন্তু জানানো হবে এবং কিভাবে আপনারা সকলে আবেদন করবেন সেটাও কিন্তু ভবিষ্যতে জানানো হবে। তবে বর্তমানে স্মৃতি ইরানি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে যুব শক্তি কার্ড বিলি করলেন এবং নির্মলা সীতারামন যেভাবে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করলেন, তারপরেই মুখ্যমন্ত্রীর তরফে দাবি করা হয়েছে যে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। সেই কারণে বর্তমানে আর কোনো রকম আপডেট নেই যে আপনারা নতুন করে কিভাবে এই যুব শক্তি ভরসা কার্ড পাবেন অথবা মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছেন যে বর্তমানে আমি কেন সেই আপডেট দিতে পারছি না। বর্তমানে আমার কাছে এই দুটি কার্ড নিয়ে যে আপডেট রয়েছে আমি আপনাদের সেটুকুনি জানালাম। ভবিষ্যতে কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে নির্দিষ্ট আপডেট আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসব। তাই এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এরকম প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।